নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে তোমাদের একটি নতুন আপডেট উঠে এসেছে এবং তোমাদের রেলওয়ের তরফ থেকে নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। তো তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এবং কোন পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের এখানে স্যালারি কত থাকছে, এজ লিমিট কত থাকছে, সিলেকশন প্রসেস কি থাকছে, সবকিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো তোমাদের এখানে আরআরবি তোমাদের সেকশন কন্ট্রোলার রিক্রুটমেন্ট 2025, মানে তোমাদের আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের সেকশন কন্ট্রোলার রিক্রুটমেন্ট তোমাদের করাচ্ছে, মানে সেকশন কন্ট্রোলার পোস্টে তোমাদের এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটি করাচ্ছে। এবার তোমাদের বলে দিই, এখানে এই যে পোস্ট, এই পোস্টটা মূলত তোমাদের ট্রাফিক কন্ট্রোলার, মানে এই ট্রাফিক কন্ট্রোলার তোমাদের ডিপার্টমেন্টে মূলত তোমাদের এই পোস্টে তোমাদের নিয়োগটি করা হবে। ট্রাফিক কন্ট্রোলার তোমাদের ডিপার্টমেন্টে, মানে এটা তোমাদের রেলওয়ের নতুন একটি পোস্ট বা নতুন একটি পদে তোমাদের নিয়োগটি শুরু করেছে এবং নিয়োগটি চলবে। মানে এর আগে তোমাদের এই পোস্টে তোমাদের নাম শোনোনি বা এর আগে তোমাদের নিয়োগটি হয়নি। তোমাদের নতুন একটি পোস্টে তোমাদের রেল এবার থেকে নিয়োগটি করবে এবং শুরু করেছে। এই ট্রাফিক কন্ট্রোলার ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের এই সেকশন কন্ট্রোলার পোস্টটি থাকবে। তো তোমাদের বলে দিই, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত থাকছে। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 368 প্লাস। এখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে, তোমাদের টোটাল এখানে 368 প্লাস ভ্যাকেন্সি থাকছে। তো ভ্যাকেন্সিটা আরো বাড়তে পারে। তো তোমাদের এখন 368টা তোমাদের ভ্যাকেন্সি এসছে। এবার তোমাদের আমি শর্ট নোটিশটি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। তো তোমাদের এখন শর্ট নোটিশ জারি হয়েছে। তো কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমাদের দিয়ে দেবে এবং তোমাদের ফুল নোটিফিকেশন তোমাদের আউট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো তোমাদের বলে দিই, এখানে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে। সবার মূলে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো তোমাদের সবার ফার্স্ট হবে তোমাদের এক্সাম, তারপরে তোমাদের হবে মেডিকেল, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের সিলেকশন। তো তোমাদের সবার ফার্স্টে তোমাদের এখানে এক্সামটা হবে। তো এখানে বলে দিই, তোমাদের এক্সামটা বেসিক্যালি তোমাদের যে এনটিপিসি এক্সামটা হয়, তো ওই এনটিপিসির এক্সামের মতনই তোমাদের এখানে এক্সামটা হবে। তো তোমাদের সবার প্রথম এক্সামে তোমাদের সিবিটি 1 হবে, তারপরে তোমাদের সিবিটি 2 হবে, তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে, তারপরে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো তোমাদের যেরকম তোমাদের এনটিপিসি এক্সামটা হয় ঠিক সেই রকম ভাবেই তোমাদের এখানে এক্সামটা নেবে এবং সিলেকশনটা করানো হবে। তো তোমাদের কিন্তু মেডিকেল এখানে হার্ড থাকছে, যেরকম ভাবে তোমাদের লোকো পাইলট বা এনটিপিসির আন্ডারে যেসব পোস্ট থাকে সেখানে যেরকম ধরনের মেডিকেল থাকে, এখানে কিন্তু মেডিকেলটা ঠিক সেই রকম ধরনেরই হবে। তো তোমাদের বলে দিই, এখানে তাহলে এক্সামে কি কি চ্যাপ্টার থাকছে বা কি কি সাবজেক্ট তোমাদের থাকছে। তো এক্সামে তোমাদের থাকছে ম্যাথ, রিজনিং আর জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে তোমাদের সেম সিলেবাস। মানে তোমাদের এনটিপিসির মধ্যে যে তোমাদের সমস্ত সিলেবাস আছে এটা তোমাদের সেমই সিলেবাস, তাই কোনো টেনশন করার দরকার নেই। তো তোমাদের বলে দিই, এখানে তোমাদের এজ লিমিট কত চাইছে। তো তোমাদের এজ লিমিট, তোমরা যদি মানে জেনারেল ইডব্লিউএস হয়ে থাকো তো তোমাদের জন্য এজ এখানে লাগছে 20 থেকে 30 বছর। মানে তুমি যদি 20 থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে ওবিসি, এসসি, এসটিদের জন্য রিল্যাক্সেশন তো রয়েছে। ওবিসির জন্য 3 বছর এবং এসসি এসটির জন্য 5 বছর এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। তো তোমাদের বলে দিই যে এখানে তোমাদের স্যালারি কত থাকছে। তো তোমাদের এখানে স্যালারিটা থাকছে, তোমরা দেখে নাও, খুব ভালো একটি স্যালারি থাকছে। তোমরা তো জানো রেলের চাকরি মানে তোমাদের কত ধরনের তোমরা মানে স্যালারি বাদেও তোমরা অনেক কিছু তোমরা বেনিফিট পাও। তো এবার রেলে তোমাদের স্যালারিও খুব ভালো থাকে। তো এখানে স্টার্টিং তোমাদের 29,200 থেকে 65,000 তোমাদের এখানে স্যালারি থাকছে। এবার এটা তোমাদের বেসিক স্যালারি 29,200। এরপরে তোমাদের এখানে তোমার এইচআর, মেডিকেল অ্যালাউন্স, অনেক কিছু তোমাদের এখানে অ্যাড হবে। সব কিছু মিলিয়ে তোমরা ধরে রাখো এখানে স্টার্টিং তোমরা 35 প্লাস তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, 35,000 প্লাস এখানে স্যালারি পেয়ে যাবে। এবার তোমাদের বলে দিই, তো তোমাদের এখানে মূলে সিলেকশন মানে তোমাদের এখানে তোমাদের সিলেকশনটা দেখে নিলে, এবার তোমাদের কোয়ালিফিকেশন কি রয়েছে। তো তোমাদের এখানে কি কোয়ালিফিকেশন চেয়েছে বলে দিই। তো তোমরা যদি সিম্পল গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তোমরা যে কোনো শাখায়, তোমরা আর্টস থেকে হতে পারো, সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারো, তোমরা যদি সিম্পল এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটাও এখানে কোনো এখানে লাগবে না। সিম্পল যদি তুমি এখানে গ্র্যাজুয়েশন পাস করতে হবে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের বলে দিই, তাহলে তোমাদের এখানে অ্যাপ্লাই ডেট মানে তোমাদের কবে থেকে অ্যাপ্লাইটি শুরু হবে। এখন তোমাদের কিন্তু শর্ট নোটিশ জারি হয়েছে, বাট ফুল নোটিশ তোমাদের এখনো আসেনি।
তো কিছু দিনের মধ্যেই চলে আসবে। সেটা তোমাদের কবে, তো তোমাদের অ্যাপ্লাই ডেটটা তোমাদের বলে দিই। তো তোমরা ধরে রাখো সেপ্টেম্বরের তোমাদের ফার্স্ট উইক অথবা তোমাদের সেকেন্ড উইকের দিকে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের নোটিফিকেশনটি চলে আসবে, তোমাদের ফুল নোটিফিকেশনটি চলে আসবে। তো কিছুদিনের মধ্যেই চলে আসবে। তাই তোমরা যারা যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরাও কিন্তু এই এক্সামে বসবে এবং এটা খুব ভালো একটা তোমাদের জন্য পোস্ট বা চাকরি। তো এখানে তোমাদের বলে দিই সেমই সিলেবাস এনটিপিসির জন্য। তাই যারা যারা চাও অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করবে এবং সবাই প্রিপারেশন নিতে থাকো। তো এরকম ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের পাশে থাকবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।